নমস্কার সবাইকে, ওয়েলকাম টু আ ফ্রেশ ভ্লগ। দিনটা ছিল জন্মাষ্টমী, তাই সকাল সকাল উঠে আমি গোপুর জন্য একটু বাজার করতে বেরিয়ে গেছিলাম। বাজারে সাত সকাল থেকেই মার ভিড়, আর হবে নাই বা কেন, গোপুর জন্মদিন বলে কথা। বাজার ধরে হাঁটতে হাঁটতে হঠাৎ করে চোখে পড়লো গোপুর এই সুন্দর মূর্তিগুলো, আর খোঁজ নিয়ে জানলাম এগুলো সব কৃষ্ণনগর থেকে এসছে। কিন্তু আমার কাছে আগে থেকেই গোপুর একটা মূর্তি রয়েছে, তাই আর নতুন করে মূর্তি কিনিনি। সামনেই ছিল মা কালীর মন্দির, তাই মায়েরও দর্শন করে এলাম। ব্যস্ত জীবনে সবসময় ইচ্ছে থাকলেও মন্দির আসা হয় না, কিন্তু মন্দিরের এত কাছে সেদিন গিয়েছিলাম, তাই আর মায়ের দর্শন না করে থাকতে পারিনি। এটা হলো হটন রোডের কালীবাড়ির মন্দির। আমার দিদা ছোট থেকে এই মন্দিরে আসছেন, সুতরাং এই মন্দিরের বয়সও কিন্তু অনেকখানি। ফুলমালা তো সব কেনা হয়ে গিয়েছিল আগের থেকে, তাই মায়ের কাছে মাথা ঠেকিয়ে এবার চললাম মিষ্টির দোকানে। এই বীভৎস গরম আর তারপরে এত লম্বা লাইন দেখে তো আমার এমনিতেই অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। আজকে মিষ্টি নেবার জন্য রীতিমতো লাইন দিতে হয়েছে। বিভিন্ন রকমের মিষ্টি, তালের বড়া, মালপোয়া এসব তো ছিলই, তার সঙ্গে স্পেশালি তৈরি হয়েছিল ননি। হ্যাঁ, গোপুর জন্য, কারণ কি আমাদের গোপু কিন্তু ননি খেতে ভীষণ ভালোবাসে। রীতিমতো আজকে অগ্নি পরীক্ষা দিয়ে বেরিয়ে এসেছি আমি। আর গোপালের জন্য এইটুকু তো বানতাই হ্যায়। এবার রওনা লাগিয়েছি বাড়ির দিকে। আমাদের গোপু এবারে স্নান করবে বলে রেডি হয়ে পড়েছে। লক্ষ্মী ছেলের মতো কেমন স্নান করে নিচ্ছে দেখো গোপু। এরপর চন্দন চর্চিত করে গোপুকে নিজের জায়গায় বসানো হলো। এরপর গোপুকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। গোপুর পছন্দের সমস্ত জিনিস সাজিয়ে মা এবারে পুজোতে বসেছে। গোপাল বনমালী শ্রীরাধার ব্রাহ্মণ মুকুন্দ মুরারি বিগণ পুষ্পবৃষ্টি করে। বসুদেব রাখি নারদ রাখিল নাম ভক্ত প্রাণধন, বিশ্বদেব নাম রাখে লক্ষ্মী নারায়ণ। আমাদের ঘরে প্রতিটা অষ্টমী পালিত হয়, তাই সেই দিনকে আর ভাত খাইনি। ইচ্ছে ছিল সাবুর খিচুড়ি খাওয়ার, কিন্তু সময় সেরকম ছিল না, তাই মা অল্প করে সব সবজি দিয়ে সেবা চালের ভাত বানালো, আর তার সাথে একটু ঘি নিয়ে নিলাম। জীবনে একটাই খুব বড় মুশকিল, সেটা হচ্ছে একবেলা খাবার কমপ্লিট করতে না করতেই অপরবেলার চিন্তা করতে হয়। আর জন্মাষ্টমী মানে তো লুচি মাস্ট। তরকারি বানানোর জন্য দেখো তেলের মধ্যে মা এবারে একটুখানি ঘি অ্যাড করে দিচ্ছে। ঘি অ্যাড করলে না ফ্লেভারটা দারুণ আসে, পুরো একটা মানে ভোগ ভোগ ব্যাপার চলে আসে। পাঁচ ফোড়ন দিয়ে দেওয়া হলো। আলুগুলোকে একটুখানি ভেজে নিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এই বাকি সব সবজিগুলো এরপরে মা মিশিয়ে দিল। সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে মা যেরকম রুটিন মশলা দেয়, নুন, হলুদ, জিরে ধনে গুঁড়ো, একটুখানি লঙ্কার গুঁড়ো, সেরকমই দিয়ে দেবে। আর তার সাথে একটু আদা ক্রাশ করে বা আদা একটুখানি থেতে দিয়ে দেবে, তাহলেই কিন্তু ওই ভোগ ভোগ এসেন্সটা আসবে তরকারি দিয়ে। আর আমি ততক্ষণে লুচি বানানোর জন্য ময়দাটা মেখে নিচ্ছি। আরেকজন কিন্তু বেচারা একা একা বসে বসে পড়াশুনো করছে, জানি না কতটা মন আছে। আমার তো মনে হয় লুচির দিকেই মনটা পড়ে আছে। তবুও একবার দেখে আসি সে কি করছে। করছো? করো। আবার কোথাও আর কি কোয়েশ্চেন আছে?
ঠিক আছে, করো তুমি। দেখো, দেখি লাকিনি দেখা গেল যে সে পড়ছে, ফাঁকি দেয়নি। কথা হচ্ছিল তো, মাইমাও আজকে লুচি বানাচ্ছে। মাইমা বললো আজকে একটু ডিফারেন্ট স্টাইলের লুচি বানাচ্ছে। তো শুনে আমার ভীষণ লোভ হলো, তো মাকে প্রপোজাল দেবো, আর মাও দেখলাম রাজি হলো। তো লুচিটা মাখতে গিয়ে মাইমা বললো একটুখানি হিং আর একটু যদি জোয়ান অ্যাড করে দেওয়া যায় তাতে কিন্তু অনেক টেস্টি হবে। আজকে ওইরকমভাবেই মেখে, হ্যাঁ একটু চিনি, নুন যেরকম দিয়ে সেরকম, সাথে একটুখানি মিষ্টি, একটুখানি চিনি আর জোয়ান আর হিং, এগুলো সব কিছু মিক্স করে তারপর ময়দাটা মাখবো। আমি ময়দা আর আটা মিক্স করেই মাখছি। Thanks for watching. Stay tuned to my channel. Do like, share and subscribe. Press the bell icon for notifications.